রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সারা জীবন কিন্তু নতুন হয়েই থাকবেই থাকবে, তাই না? কি নতুন হয়ে থাকবে তো? এদিকে যারা খোলকর্তার ভাঙতে এলো, গৌরহরি শুধু দাঁড়ে দাঁড়ে নামটাই দিয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ওমা, তুমি এই সন্ধেবেলায় ঘুমাচ্ছ? আরে এই সবে 8টা বাজে, এক্ষুনি ঘুমাচ্ছ? তাই তোমাকে আমি দূর থেকে প্রণাম করছি মা। তোমার ঘুম ভাঙিয়ে দিলে তুমি তো আর আমাকে যেতে দেবে না, তাই তোমাকে আমি দূর থেকে প্রণাম করছি। তুমি ঘুমাও। আহ, কি আশ্চর্য! আরে এই এই, তুমি আমার কি ধরনের বউকে জানে? তুমি আগে থেকে বুঝতে পেরে গেছিলে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব, তাই না? তাই আঁচলের সঙ্গে গিট বেঁধে রেখেছিলে, তাই তো? আঁচলের সঙ্গে গিট বেঁধেছ, খুব বুদ্ধিমান। তুমি আমাকে যেতে দেবে না, তাই তো? এই দেখো, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। আমি এই বাঁধন আমি খুলে ফেলেছি। তুমি ঘুমাচ্ছ, ঘুমাও। তুমি থাকো ঘুমের ঘরে, আমি চলে যাই। তুমি থাকো ঘুমের ঘরে, আমি চলে যাই। তুমি থাকো, আমি চলে যাই, আমি চলে যাই। তুমি থাকো ঘুমের ঘরে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, তুমি থাকো ঘুমের ঘরে, আমি চলে যাই। আমি চলে যাই, আমি চলে যাই। তুমি থাকো ঘুমের ঘরে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। তুমি থাকো ঘুমের ঘরে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। তুমি থাকো ঘুমের ঘরে, আমি চলে যাই। তুমি ঘুমাচ্ছ, ঘুমাও। তুমি বেশ কষে ঘুমাও। সারা নবদ্বীপবাসী ঘুমাচ্ছে। আমার তো এই শুধু নবদ্বীপে থাকলে হবে না, আমি এসেছি সারা বিশ্বের মঙ্গলের জন্য। আমি নবদ্বীপে থাকবো না? ওরে নবদ্বীপের পশু পাখি তরুলতা, তোরা সবাই ঘুমাচ্ছিস রে, ঘুমা। আমার তো থাকলে হবে না, তোরা ঘুমা, আমি চলে যাই।
শেষবারের মতো স্বাধীন নবদ্বীপকে প্রণাম করছে। ওরে তোরা ঘুমাচ্ছিস, ঘুমা, আমি চলে যাই। সারা নবদ্বীপবাসী কাঁদছে, সবাই ঘুমাচ্ছে, তোরা ঘুমা। আমার তো নবদ্বীপে থাকতে হবে না, সারা বিশ্বের মঙ্গল করবো বলে এসেছি, তাই তোরা ঘুমাচ্ছিস, ঘুমা, আমি চলে যাই। দিয়েছে গঙ্গার জলে ঝাঁপ। ওরে আমি চলে যাই, গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। ওরে আমি চলে যাই, ওরে আমি চলে ওরে ওরে নবদ্বীপবাসী, তোরা ঘুমাচ্ছিস, ঘুমা, আমি চলে যাই। দিয়েছে গঙ্গার জলে ঝাঁপ। সাঁতার কাটতে 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 নদী পার হলো। গুরুদেব, গুরুদেব, আমি এসেছি, আমি এসেছি গুরুদেব। এ কি নিমাই, তুমি একা এলে? তুমি একা এলে? তোমার দাদা নিতাই কোথায়? আনিনি, আনিনি। কেন এসেছো? তুমি কেন এসেছো? আমি সন্ন্যাসী হব, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন আমায়। আমি সন্ন্যাসী হতে চাই। ফিরে যাও নিমাই, তুমি ফিরে যাও। আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিতে পারবো না, তুমি ফিরে যাও। তোমার স্ত্রী আছে, তোমার মা আছে, স্বাধীন নবদ্বীপ, তুমি ফিরে যাও। আমি তোমাকে সন্ন্যাসী করতে পারবো না। গুরুদেব, গুরুদেব, আমি আপনার পায়ে পড়ি, গুরুদেব, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন, গুরুদেব, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। অঝর নয়নে কাঁদছে নিমাই, ফিরে যাও নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী করতে পারবো না, ফিরে যাও। তুমি জানো না, তুমি শাস্ত্রজ্ঞ, তুমি পণ্ডিত। শাস্ত্রে কি লেখা আছে? 50 বছর পূর্ণ না হলে সন্ন্যাস নেওয়া যায় না। আর তোমার বয়স সবে 24, তুমি ফিরে যাও নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী করতে পারবো না, তুমি ফিরে যাও। গুরুদেব, গুরুদেব, আমি আপনার পায়ে পড়ি, গুরুদেব, দিন দিন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন আমায়। নিমাই, তুমি তো শাস্ত্রজ্ঞ, তুমি পণ্ডিত, শাস্ত্রে কি লেখা আছে? 50 বছর পূর্ণ না হলে সন্ন্যাস নেওয়া যায় না। তোমার বয়স সবে 24, ফিরে যাও। গুরুদেব, গুরুদেব, আমি আপনার পায়ে পড়ি। হে গুরুদেব, আমি আপনার পায়ে ধরছি, গুরুদেব, দিন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। হে গুরুদেব, তোমার চরণে আমার ঠাঁই দাও। গুরুদেব, সন্ন্যাসী হতে চাই, আমাকে দীক্ষা দিন, আপনি আমাকে দীক্ষা দিন, আমি সন্ন্যাসী হতে চাই। নিমাই, নিমাই, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও নিমাই। গুরুদেব, ভক্তি থাকলে তবে ভগবানকে পাওয়া যায়। এই যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই তুলসীর মালা পরে আছেন, মাগো, তুলসীর মালা পরে আছেন। ভক্তি যদি না থাকে, ও তুলসীর মালার কোনো মূল্য থাকবে না। ভক্তি যদি না থাকে, এই তিলক সেবার কোনো মূল্য থাকবে না। ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়। এই যে হরিবাসর করেছে, এত সুন্দর হরিবাসর করেছে, ওনারা কজনার কাছে গেছেন? যায়নি। সারা কার্তিক মাস ভোর গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে নাম দিয়ে যেটুকু পয়সা জমিয়েছে সেটা দিয়েই হরিবাসর। এরাই হয় মহান, এরা হয়তো একদিন চলে যাবে।
এরা হয়তো চলে যাবে, এরা থাকবে না, কেউ থাকবে না, কিন্তু এরা যখন চলে যাবে এদের মূর্তি তৈরি হবে, এদের মূর্তি তৈরি হবে, বাড়ির পাশে বা রাস্তায় বসাবে, ওদেরকে দেখে মানুষ প্রণাম করবে, ওনাদের নিচে দিয়ে হাঁটবে। ওরা একটুখানি শান্তির পথে ফিরিয়ে আনার জন্য এই এত বড় হরিদাস, নালে কিচ্ছু প্রয়োজন ছিল না। মানুষকে শুধু একটু শান্তির পথে ফিরিয়ে আনার জন্য এই এত টাকা খরচা করে এত বড় হরিবাসর, নালে কোনো দরকার ছিল না এই হরিবাসরের। মানুষকে শান্তির পথে ঠেলার জন্য, ভালো পথে ঠেলার জন্য, ভালো মানুষে মেশার জন্য এত বড় হরিবাসর। তাই গুরুদেব, যার হয় 5ই হয়, যার হয় না 50ও হয় না। দিন গুরুদেব, আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। এ কি বলছো নিমাই, এ কি বলছো? এসো এসো, তোমার চিকুন চাকুন কেশ পুচ্ছগুলো মোড়ন করি। এসো এদিকে, তোমার ওই মাথার কেশগুলো মুড়ন করি। এসো। মুড়ন করে দিয়েছে গুরুদেব। যাব কোথায়? তোমাকে যে সাজে সাজিয়েছি, তোমার যাবার একটাই রাস্তা, বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন। না দেখবে স্ত্রীর মুখ, না দেখবে মায়ের মুখ, না যাবে ফিরে বাড়িতে। তোমার একটাই রাস্তা, বৃন্দাবন, 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 তোমাকে যে সাজে সাজিয়েছি, তোমার যাবার একটাই রাস্তা, বৃন্দাবন। তুমি অন্য কোথাও যেতে পারবে না, তোমার যাবার একটাই রাস্তা, বৃন্দাবন। ওইদিকে সচিবা কাঁদছে, ওরে ওরে নিমাই, তুই আমাকে ছেড়ে চলে গেলি নিমাই। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, বৌমা, ও বৌমা, বেঁধে রাখনি? বলে বেঁধে রেখেছিলাম, এমন কালের ঘুম এসেছে সে আমাকে খুলে চলে গেছে। বেঁধে রেখেছিলাম, নিমাই তুই আমাকে কাঁদিয়ে চলে গেলি নিমাই। ওরে আয় রে, ফিরে আয়, ফিরে আয় নিমাই, ফিরে আয়। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, সচিবা কাঁদছে, ফিরে আয় নিমাই, ওরে ফিরে আয় খোকা, ফিরে আয় খোকা, ফিরে আয় খোকা, আমার কোল খালি করে দিয়ে চলে গেলি খোকা, ফিরে আয় খোকা, ফিরে আয়। ওরে খোকা রে, ওরে খোকা রে, একবার ফিরে আয়। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। কোথায় যাবে, কোথায় যাবে? আমি গঙ্গার জল ডুবো মরবো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ওই গঙ্গার জল ঝাঁপ দিয়ে মরবো, ছেড়ে দে আমাকে। মা, আত্মহত্যা মহাপাপ মা, নরকে গমন হয়। আত্মহত্যা করো না মা, আত্মহত্যা করো না। যে নিমাই তোমাকে ছেড়ে চলে গেছে, আমি সেই নিমাইকে ফিরিয়ে এনে তোমার কোলে বসিয়ে তোমার মুখে হাসি ফোটাবো। মূর্খ তুই, মূর্খ তুই। আমার ছেলে হলে কি হবে? তোর মতো মূর্খ আর কেউ নেই। ওরে, যে ছেলে একবার বাড়ি থেকে বেরিয়ে যায়, যে একবার সন্ন্যাসী হয়ে যায়, সে কি আর মায়ের মুখ দেখে? সে কি স্ত্রীর মুখ দেখে?
ছেড়ে দে আমাকে, আমি এই নদীর জলে ঝাঁপ দেবো, আমি নদীর জলে আত্মহত্যা করব, ছেড়ে দে। মা, যে নিমাই তোমাকে কাঁদিয়ে চলে গেছে, সে নিমাইকে আমি এনে তোমার কোলে বসিয়ে তোমার মুখে হাসি ফোটাবো। মা মূর্খ, মা তোমার ছেলে মূর্খ হতে পারে, তোমার ছেলে মূর্খ হতে পারে, আমি নিমাইকে নবদ্বীপের মাটিতে না আনতে পারলো, শান্তিপুরের মাটিতে এনে তোমার কোলে আমি বসিয়ে তোমাকে হাসি ফোটাবো। আমি চললাম মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি চললাম। নিমাই, নিমাই দাঁড়া, নিমাই, নিমাই দাঁড়া রে, নিমাই, নিমাই। ওরে নিমাই রে ফিরে আয়, ফিরে আয় রে নিমাই। নিমাই, নিমাই, এই নিমাই, নিমাই দাঁড়া, নিমাই দাও। এই কি বড় বড় চোখ করে দেখছেন? হ্যাঁ, কি বড় বড় চোখ করে দেখছেন? এদিকে আসতেই বড় বড় চোখ করে দেখছেন। দিন, দিন আমার ভাইটাকে ফিরিয়ে দেন। আমার ভাইটা তো এদিকেই এলো, দিন ভাইটাকে ফিরিয়ে দিন। বলে হ্যাঁ, তোমার ভাই এদিকে এসেছে। সে গেছে কোথায়? না বৃন্দাবন। নিত্যানন্দ বলছে, যে ছেলে কোনোদিন বাড়ির বাইরে হয়নি, সে বৃন্দাবনের রাস্তা জানবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি কোনো ছেলে কলকাতা না যায়, কলকাতা যদি না যায়, সে যদি বলে রাস্তাঘাট না চেনে, কলকাতা যেতে পারবে মা? যেতে পারবে না, রাস্তা ভুল করবে। তদ্রূপ নিমাই বৃন্দাবনের রাস্তা জানে না, সে যাবে কি করে? বাড়ির বাইরে তো কোনোদিন বের হয়নি। আমি আশ্রমকে পুড়িয়ে ছাই করে দিতে পারি গুরুদেব, আমি আপনার আশ্রমকে পুড়িয়ে ছাই করে দিতে পারি। আমি আমার ভাইটাকে খুঁজে আনি, তারপর দেখছি কি হয় না হয়। নিমাই, নিমাই, নিমাই দাঁড়া, নিমাই, নিমাই। আমি আপনার আশ্রমকে পুড়িয়ে ছাই করে দিতে পারি। দাদা একটু তোলা যাবে না? একটু তুলুন না। হরে কৃষ্ণ, মনিটারটা তুলুন। হরে কৃষ্ণ, আপনাদের উপর আমাদের গান নির্ভর হয়। হরে কৃষ্ণ তুলুন। জয় রাধে। হ্যাঁ ঠিক আছে, আর একটু তুলুন। হরে কৃষ্ণ, একদমই থাক। আপনার আশ্রমকে আমি পুড়িয়ে ছাই করে দিতে পারি। আমার ভাই বৃন্দাবন গেছে, বৃন্দাবন পাঠিয়েছো তুমি তাকে, সে রাস্তা জানে। আমি আপনার আশ্রমকে পুড়িয়ে দেবো, আসছি। নিমাই, নিমাই দাঁড়া, নিমাই। ওরে নিমাই দাঁড়া রে, ওরে নিমাই রে, একবার তুই দাঁড়া দাঁড়া, ওরে নিমাই রে, একবার তুই দাঁড়া রে নিমাই, নিমাই, ওরে নিমাই দাঁড়া, নিমাই। এই নিমু, নিমু, এই নিমু দাঁড়া, দাঁড়া, এই এদিকে আয়, এদিকে আয়। তিন রাত আর মাস্টার মোড় পড়ে গেছে, তিনটে মুখ পড়ে গেছে একটা রাস্তার। এই গেছে না, এই দিকটা একটা, ওই দিকটা একটা, এই দিকটাতে গেছে তো। নিমাই এই তিন মাথার মোড়ে এসে গুলিয়ে ফেলেছে কোন দিকটা বৃন্দাবন, কোন দিকটা বৃন্দাবন। এই নিমু, নিমু দাঁড়া। এই রে, আমার ভাইটা মনে হয় কানে কালা হয়ে গেছে। আচ্ছা মা, কোন ছেলেকে ন্যাড়া করে দিলে সে কানে কালা হয়ে যায়? মাথা চুল ফেলে দিয়েছে বলে মনে হয় ন্যাড়া হয়েছে, তাই মনে হয় নিমাই কানে শুনতে পাচ্ছে না, রাস্তা গুলিয়ে ফেলেছে। এই নিমাই, যেই নিমু বলেছে দাঁড়িয়ে পড়েছে। কি হলো? এইখানে আমাকে নিমাই বলে কে ডাকে? আমার এই চেনা নাম নিমু বলে আমার মা ডাকে, সচিবা ডাকে, গ্রামের মানুষ ডাকে। এখানে নিমু বলে কে ডাকে?
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার নাম রাজা দাস বাউল। আমার মা রেখেছে শখ করে। সেই অত বড় নামটাকে কেটে দিয়ে কেউ যদি বলে, এই রাজু তুই কোথায় গেছলি কীর্তন গাইতে? আমি বলি হ্যাঁ। আবার কোথায় যাবি? কাছেই বলি চণ্ডীগড়ে গান, 30 তারিখে চণ্ডীগড়ে যাব। পরশু দিনে আছে অন্য জায়গায়, জায়গার নাম বলছি। যেই নিমু বলেছে, নিমায়ের মাথা খারাপ হয়ে গেছে। তার কি আমার বাড়ির কেউ এলো? বাড়ির লোক এলে তো সন্ন্যাস নেওয়া যাবে না। আরে দাদা, আরে তুমি এখানে কেন? ভাই তুই যাচ্ছিস কোথায়? বলে আমি বৃন্দাবন যাব। দাদা কোন দিকটা বৃন্দাবন? দাদা এ তো 3 দিক রাস্তা বেরিয়ে গেছে, আমি কোন দিকে বৃন্দাবন যাব? দাদা একটু বলবে দাদা বৃন্দাবন কোন দিকে? ও আমি তো বলবো বলেই তোর পেছনে পেছনে ছুটছি। তুই বৃন্দাবন যাবি? এই কথা আমি তোকে বৃন্দাবন পাঠাবো বলে এখানে এসেছি। এই দিকটা বৃন্দাবন দেখিয়ে দিয়েছে, শান্তিপুরের রাস্তা। নিমাই ছুটেছে, নিত্যানন্দ আর ছুটছে না, আস্তে আস্তে যাচ্ছে। সে তো জানে কোথায় পাঠিয়েছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায়। নিমাই ছুটেছে, ছুটে যায় 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 ছুটে যায়। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। ছুটে যায় 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 ছুটে যায়। নিমাই ছুটেছে, নিমাই ছুটেছে। এই তো এই তো সেই যমুনা। নিত্যানন্দ গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। এই তো সেই যমুনা। দাদা ও দাদা, আমি কতদিন এই যমুনার জলে সাঁতার কাটিনি। একবার সাঁতার কাটবো দাদা, বলো না একবার সাঁতার কাটবো। আমি ডুববো যমুনার জলে। এ বলে যমুনা যমুনা করে কেন? এ তো সুরধনী গঙ্গা, এ শুধু যমুনা যমুনা করে কেন? হ্যাঁ ও তো যমুনা বলবে, ও তো যমুনা বলবে। তবে ডোব নিমাই কি করেছে? ওই সুরধনীকে যমুনা বলে নেমেছে, নেবে টুবুক 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 করে ডুবছে। আহ কি শান্তি! কতদিন আমি স্নান করিনি, সে ভেবেছে আমি যমুনায় স্নান করছি। যেই ডুব দিয়ে উঠেছে, দেখছে একটা পাকা মাথা দাড়ি লোক দাঁড়িয়ে আছে। আরে তুমি তো অদ্বৈত হেতা কানে আইলা, তুমি তো অদ্বৈত হেতা কেন আইলা? আমি যমুনার তীরে কেমনে জানিলা, আমি যে যমুনার তীরে কেমনে যাইলা? তুমি তো অদ্বৈত হেতা কানে আইলা, তুমি তো অদ্বৈত হেতা কেন আইলা? আমি যমুনার তীরে কেমনে জানিলা, আমি যমুনার তীরে কেমনে যাইলা? তুমি তো অদ্বৈত হেতা কানে আইলা, তুমি তো অদ্বৈত হেতা কেন আইলা? তুমি তো অদ্বৈত হেতা কেন আইলা? তুমি তো অদ্বৈত হেতা কেন আইলা? আরে তুমি কি আমার আগে চলে এসেছো? হ্যাঁ তুমি আমার আগে চলে এসেছো। দাদা অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, এ যমুনা যমুনা করে কেন?
এই সুরধ্বনিকে যমুনা যমুনা করছে কেন? বলে আমি যেটা বলছি তুমি সেটাই বলবে। বলছে দেখ, তোদের ভাই ভাই কি হবে না হবে আমি জানি না, আমি যেটা যমুনা যমুনা বলবো, যেটা সুরধ্বনি সুরধ্বনিই বলবো। তোদের ভাই ভাই গেছে, আমার দেখার দরকার নেই। আমি যাকে এত মিথ্যে কথা বলে এখানে নিয়ে এলাম, একটা মিথ্যে কথা তুমি বলতে পারবে না? সুরধ্বনিকে তুমি যমুনা বলবে, আর তো কিছু বলতে হবে না। অদ্বৈত আচার্যকে বলছে, তুমি তো অদ্বৈত হেতা কানে আইলা, আরে তুমি তো অদ্বৈত হেতা কেন আইলা? আমি যমুনার তীরে কেমনে জানিলা, আর আমি যমুনার তীরে কেমনে যাইলা? তুমি তো অদ্বৈত হেতা কানে আইলা, তুমি তো অদ্বৈত হেতা কেন আইলা? তুমি তো অদ্বৈত হেতা কেন আইলা? দাদা, ও দাদা, আমি তো এইবার বৃন্দাবন যাব। ও, তুই বৃন্দাবন যাবি? বৃন্দাবন যাবি এই কথা? তো বৃন্দাবন যেতে গেলে যেটা দরকার সেটা এনেছিস? বলে দাদা, বৃন্দাবনে যেতে গেলে কিসের দরকার হয়? যদি কোনো ছেলে বৃন্দাবন যায়, কোনো মানুষ যদি বৃন্দাবন যায়, তার মা যদি জীবিত থাকে, মাকে যদি না প্রণাম করে যায়, বৃন্দাবন যার সাকসেসফুল হয় না। তা তুই মাকে প্রণাম করে এসেছিস? বলে কি করে আসবো, মা তো ঘুমাচ্ছিল। শোন, যে ছেলে মাকে প্রণাম করে আসে না, মাকে বলে আসে না, বৃন্দাবন গেলেও ভগবান তাকে দেখা যায় না। তবে দাদা, আমার ভুল হয়ে গেছে দাদা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো দাদা। এবার যখন যাব আমি মায়ের আশীর্বাদ নিয়েই আসবো, মাকে প্রণাম করেই আসবো। তবে ওর নৌকায়, ওর নৌকায়। অদ্বৈত আচার্য আগে থেকে নৌকা নিয়ে দাঁড়িয়েছিল। নিমাই উঠেছে, নিত্যানন্দ উঠেছে, আর সঙ্গে কিছু ভক্ত উঠেছে। নৌকা বেয়ে যাচ্ছে, ফিরে যাচ্ছে মায়ের আশীর্বাদ আনে নে। হেই আমারো হেই, হেই আমারো হেই, এই আমার হইয়া, এই আমার হই, এই আমারও হইয়া, এই আমার হই, হেই আমারো হেইয়া, হেই আমারো হেই, এই আমার হইয়া, এই আমার হই। ও মাঝি বাও না তোমার নাও, এত সুন্দর বই খাপাইয়া পয়সা দিন কাটাও মাঝি রে। মাঝি গাও না তোমার নাম, এতদিনে পয়সা দিন কাটাও মাঝি রে। মাঝি গাও না তোমার নাম, এতদিনে মাঝি পয়সা দিন কাটাও মাঝি রে। ও মাঝি বাও না তোমার নাও, এত সুন্দর বই খাপাইয়া পয়সা দিন কাটাও মাঝি রে। ও মাঝি গাও না তোমার নাম, এতদিনে পয়সা কাটাও, পয়সা দিন কাটাও মাঝি রে। ওই বাতাসের করে করে তুমি বই খামারো জোরে জোরে, উবের বাতাস উড়লে পারে হারাইয়া যাও মাঝি বাও না তোমার নাম। এতদিনে পয়সা দিন কাটাও মাঝি রে। ও মাঝি গাও না তোমার নাম, এতদিনে পয়সা দিন কাটাও মাঝি রে। মা বইখা মানে কি? এত চেল্লামিল্লি করলে কিন্তু কীর্তন হবে না। মাকে বইখা মানে কি? বইখা মানে হচ্ছে নৌকা। এই আমাদের দেহ নৌকা, আর অদ্বৈত আচার্য নিয়ে এসে আর এক নৌকা। নিমাই নিতাই বসেছে, সঙ্গে ভক্ত বসেছে। ওরা বলছে আমরা এই নৌকায় বসে আর একটা নৌকা বানাবো। অদ্বৈত আচার্য ডাক টানছে, ও মাঝি বাও না তোমার নাও, এত সুন্দর বই খাপাইয়া পয়সা দিন কাটাও মাঝি রে। ও মাঝি গাও না তোমার নাম,
দিনে বৈশা মাঝি পয়সা দিন কাটাও মাঝি রে ও মাঝি বাউনা তোমার নাম এত সুন্দর বই খাতাই পয়সা দিন কাটাও মাঝি রে ও মাঝি বাউনা তোমার না এতদিন বৈশা মাঝি পয়সা দিন কাটাও মাঝি রে হেইয়া মারো হেইয়া হেইয়া মারো হেই এই আমারো হেইয়া এই আমারো হেই এই আমারো এই আমারো হেই এই আমারো হেই এই আমারো হেই হেইয়া মারো হেইয়া হেইয়া মারো হেই এই আমারো হেইয়া এই আমারো হেই এই আমারো হেইয়া এই আমারো হেই অদ্বৈতাচার্য নৌকা বাইবে নিয়ে যাচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস মহাপ্রভুর প্রচন্ড কষ্ট হচ্ছে বৈশাখ মাসে এত গরম জ্যৈষ্ঠ মাসে এত গরম 42 ডিগ্রি মহাপ্রভু খুব কষ্ট হচ্ছে মহাপ্রভু বলছে ভক্তদের বলছে আমি একটু বিশ্রাম করতে চাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইখানটা একটু মন দিয়ে শুনুন আমরা তো বৃন্দাবন যাই বৃন্দাবনে যারা আছে যে ভক্ত আছে তারা বলে তোমরা কেন বৃন্দাবন এসেছো ভগবান তো তোমার দেশে আছে বলবো মা কোথায় আছে ঘরের ছেলেকে যেমন যত্ন করে না পাড়ার মানুষকে যেরকম খাতির করে না সম্মান দেয় না গোবিন্দ তাই হয়েছিল বলছে গোবিন্দ তোমার গ্রামে আছে চলে যাও যদি বলেন আমি একটু বলবো আমি পথটা বলে দিই কোথায় ভগবান এসেছিল বিশ্রাম করেছিল আমাদের এই হাওড়া জেলা একটু মন দিয়ে শোনান কথাটা হাওড়া জেলা শামপুর থানা গ্রামটার নাম হচ্ছে পিছলদহ মহাপ্রভু বিশ্রাম করার সময় পা পিছলে পড়ে গেছিল সেই জন্য গ্রামটার নাম হয়েছিল পিছলদহ তার প্রমাণ এখনো আপনারা পাবেন প্রমাণ এখনো আছে এই 550 বছর মহাপ্রভু যেই গাছটার তলায় বিশ্রাম করেছিল সেই গাছটা এখনো জীবিত আমি নিজে চোখে দেখে এসেছি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই গাছটার নাম কি জানেন জেনে রাখুন তামাল গাছ গাছটার নাম হচ্ছে তমাল গাছ গাছটার ফলের সাইজ কেমন যদি ভক্তদের ফল পড়ে মাথা ফেটে যায় তাই মহাপ্রভুর কৃপায় গাছের ফলটা এইটুকু হয় আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই 550 বছরে কত দুর্যোগ কেটেছে মা 49 সালে ঘূর্ণিঝড় হয়েছে আমার বাবা দেখেছে আর আমরা কি দেখেছি আয়লা দেখেছি আমফান দেখেছি সেই তমাল গাছ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে এইরকম মোটা জেনে রাখুন শামপুর থানা পিছলদহ গ্রাম মহাপ্রভু যেই গাছটার তলায় বিশ্রাম করেছিলেন মহাপ্রভুর পদচিহ্ন এখনো আপনারা গেলে দেখতে পাবেন আছে কতক্ষণ বিশ্রাম করেছিল মহাপ্রভু 2.5 দণ্ড বিশ্রাম করেছিল মায়েরা সব কিন্তু জানে 2.5 দণ্ড বিশ্রাম করেছিল সমান 1 ঘন্টা 1 ঘন্টা বিশ্রাম করার পর আবার নৌকায় চেপেছে অদ্বৈত আচার্য ডাক টানছে নৌকাটা বাইছে হেই আমারো হেইয়া হেই আমারো হেই এই আমারো হেইয়া এই আমারো হেই এই আমারো হেইয়া এই আমারো হেই এই আমারো হেইয়া এই আমারো হেই এই আমারো হেইয়া যাচ্ছে কোথায়? আমারো হেই কোথায় গেল দেখবেন ঠিকানাটা বলে দিই আপনারা জেনে এখন যাবেন বাঁদিকটা গাদিয়ারা চলে যাবেন আর ওই সোজা চলে যাবেন নূরপুর ঘাট আর ডান দিকটা সোজা গেলে গেঁওখালির হ্রদ সেই মহাপ্রভুর হ্রদ এখনো আছে বিরাট হ্রদ গেঁওখালি যাবেন গেলে দেখতে পাবেন
তাই ওখান থেকে মহাপ্রভু আর কিন্তু নৌকায় চাপেনি, বলে আমি আর নৌকায় যাব না। কিসে গেছিল মা? মহাপ্রভু কিসে গেছিল? ট্রেনে করে গেছিল? বাস ট্রাম কিছু ছিল না, বালিমাটির রাস্তা, নদীর পাড় ধরে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, তুমি গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তুমি গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। মহাপ্রভু চলেছে, কোথায় যাচ্ছে? পায়ে হেঁটে হেঁটে মেদিনীপুর, মেদিনীপুর চলে গেছে। মেদিনীপুরের পরে কোথায় গেল? দীঘা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা দীঘা তো অনেকেই গেছেন নাকি? মহাপ্রভু দীঘায় গেছে। দীঘায় একটা, ওমা একটুখানি একটুখানি, অপরাধ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। মহাপ্রভু দীঘা থেকে 14 মাইল দূরে একটা মন্দির আছে, যেটাকে বলে চন্দনেশ্বর মন্দির, বরাহ ঠাকুরের মন্দির। বরাহ ঠাকুরের মন্দির পরিক্রমা করছে ভক্তদেরকে নিয়ে। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। যেই জনে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। বরাহ ঠাকুরের মন্দির পরিক্রমা করে যাচ্ছে কোথায়? উড়িষ্যা। উড়িষ্যার বর্ডারে ঢুকে গেছে। উড়িষ্যার বর্ডারে যখন ঢুকে গেছে, সচিমা বলেছিল তোর কিন্তু বৃন্দাবন যাওয়া হবে না। বলে মা যাবো কোথায়? উড়িষ্যার মাটি দাপিয়ে বেড়াচ্ছে। আপনারা সবাই জানেন উড়িষ্যায় কারা বাস করে মা? ঢাই কিড়িকিড়ি, ঢাই কিড়িকিড়ি। কি বলে? তাড়াতাড়ি যাও। উড়িষ্যার মাটি দাপিয়ে বেড়াচ্ছে আমাদের জগন্নাথ দেবের জন্য, মহাপ্রভুর জন্য। তাই সচিমা বলেছে, নিমাইকে বলে তোর বৃন্দাবন যাওয়া হবে না, তুই উড়িষ্যায় যাবি, যে পুরীর মন্দিরে থাকবি। নবদ্বীপ থেকে ভক্তরা যাবে, ট্রেনে করে যাবে, এলে আমাকে খবর দেবে। তারপর আমি মরে যাবার পর তোরা যেখানে ইচ্ছা যা, আমার আর ছেলেপুলের দরকার নেই। তাই উড়িষ্যায় গেছেন পুরীর জগন্নাথ দেব মন্দিরে। ওখানে যে মহাপ্রভু বলছে আমি তো বৃন্দাবন যাব, মাকে তো জানিয়ে আসবো। মা যখন বলেছিল বৃন্দাবনে যাবি না, আমি আর যাব না বৃন্দাবনে, মায়ের আশীর্বাদ নিয়েই আমি আসব। উড়িষ্যা থেকে আরো 14 কিলোমিটার চলে যাবেন,
14 কিলোমিটার যাবার পর ওখানে একটা মন্দির আছে। মন্দিরটার নাম সাক্ষী গোপাল মন্দির। তাহলে বোঝা গেল আমি কি লীলা করছি। এই কাহিনীটা কে কাকে বলছে? দাদা নিত্যানন্দ নিমাইকে বলছে। আমি যতটুকু জানি ততটুকু তোকে আমি বললাম। তাই আজকে লীলার বিষয়বস্তু মহাপ্রভুর সাক্ষী গোপাল দর্শন। সাক্ষী গোপাল ও যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল ও যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল ওরে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল ওরে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল ও যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল ও যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল ওরে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল ওরে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল ও যে সাক্ষী গোপাল। উড়িষ্যার বিদ্যানগর গ্রাম, ছোট করে উড়িষ্যার বিদ্যানগর গ্রাম। ওই বিদ্যানগর গ্রামে একজন ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণের নাম নেই, নবীন নবীন করে ডাকতো। ওই নবীন ব্রাহ্মণের 80 বছর বয়স, গায়ের চামড়া ঝুলে পড়েছে। সারা জীবন ছেলেপুলে মানুষ করে চাকরি বাকরি করে যেটুকু পয়সা সঞ্চয় করেছে ওই 4 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। আর একটা বিবাহযোগ্য কন্যা, বিবাহযোগ্য কন্যার জন্য রেখে দিয়েছে। চারটি ছেলেকে যখন সমান ভাগে ভাগ করে দিয়ে দিয়েছে, তারা তো নিয়ে নিয়েছে। কিন্তু এই 80 বছর বয়সে মাগো যখন গায়ের চামড়া ঝুলে পড়েছে, চোখে আবছা দেখছে, তখন বৃন্দাবন যাবার শখ হচ্ছে। সারা জীবন সাধন ভজন করেনি, বলছে আমি বৃন্দাবন যাব। ও নবীন ব্রাহ্মণ বলছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন যেতে গেলে কিছু তো পয়সা লাগে, অর্থ লাগে, তাই না? লাগে তো। তাই বুড়োর কাছে আর কিছু নেই, ওই নবীনের কাছে। এক কাপ যদি চা খায়, ছেলেদের কাছে হাত পাততে হয়, বাবা এক কাপ চা খাবো, পয়সা দিবি? নিজে সহায় সম্বলহীন, নিজের বলতে আর কিছুই নেই। বৃন্দাবন যেতে গেলে তো কিছু পয়সা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার তো 4টে ছেলে আছে, আমার 4 ছেলেকে ডাকবো, ওদেরকে আমি কিছু কিছু করে চাইবো। বড় ছেলেকে ডেকেছে, বড় ছেলের নাম হচ্ছে নারায়ণ। নারায়ণ, এই নারায়ণ, এই এদিকে এদিকে। বাবা আমার সারা জীবনের উপার্জিত অর্থ আমি তোদের 4 ভাইকে সমান সমান ভাগ করে দিয়ে দিয়েছি। আজকে আমার নিজের বলতে আর কিছুই নেই, তো আমার বৃন্দাবন যাবার শখ হয়েছে। নারায়ণ, নারায়ণ তুই আমাকে কিছু দিবি বাবা, দে না, আমি বৃন্দাবন থেকে ঘুরে আসি। নারায়ণ বলছে, বাবা যেটুকু অর্থ তুমি আমাকে দিয়েছিলে সেটা আমি লক্ষ্মীর ভান্ডারে দিয়ে দিয়েছি। নারায়ণের স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী, ও ভান্ডার থেকে আর বেরোবে না। ওই বৃদ্ধ ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, আমার মনে হয় বৃন্দাবন যাওয়া যাবে না। ঠিক আছে বাবা, তোর পয়সার দরকার নেই, ঠিক আছে তুই যা। এই মেজো খোকা, এই মেজো, এদিকে এদিকে। দেখ আমার তো সারা জীবনের অর্থ আমি তোদের 4 ভাইকে দিয়ে দিয়েছি, তো আমার বৃন্দাবন যাবার ইচ্ছা হচ্ছে। আমি তোর বড়দাকে চাইলাম, বৃন্দাবন যেতে গেলে তো কিছু খরচার দরকার, বাবা তুই কিছু আমাকে দিবি? রঘুনন্দন
এই রঘুনন্দন, তোর বর্দা তো বইমুখ করলো, তুই আমাকে কিছু দে না, আমি বৃন্দাবন থেকে ঘুরে আসি। রঘুনন্দন বলছে, বাবা তুমি যেটুকু পয়সা আমাকে দিয়েছিলে আমি তো সব জানকীর হাতে তুলে দিয়েছি। সে কি জিনিস আপনি জানেন? জানকী কি জিনিস? মানে যে পয়সা যে জিনিস নেয় সে আর উল্টো হাতে ফিরে দেয় না। জানকী কি জিনিস আপনি জানেন না। ওই বৃদ্ধ ব্রাহ্মণ মনে মনে করছে, আমার আর মনে হয় বৃন্দাবন যাওয়া হবে না। ঠিক আছে, এক কাজ কর, তোর পয়সা আমার লাগবে না, যা যা। মধুসূদনকে ডেকেছে। সেজ ছেলের নাম হচ্ছে মধুসূদন। এই এই মধুসূদন, মধুসূদন, এ বাবা এদিকায়, এদিকায় না বাবা। মধুসূদনের স্ত্রী জানলা দিয়ে দেখছিল, হাত রেখেছে, দাঁড়াও এখানে, চুপ করে দাঁড়াও একদম। গেলেই ওই বুড়ো পয়সা চাইবে। এই বুড়ো বয়সে ভীমরুতি ধরেছে, যৌবন থাকতে গেল না, আর এই বুড়ো বয়সে বৃন্দাবন যাবে। চুপ করে দাঁড়াও এখানে। হাতটাকে আর ছাড়েনি। ওই বৃদ্ধ ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, আমি আর মনে হয় বৃন্দাবন যেতে পারবো না। ছোট ছেলেটা পাশের ঘর থেকে শুনছিল, বাবা ও বাবা। ওই বৃদ্ধ ব্রাহ্মণ ছোট ছেলেকে বলছে, দেখ না, তোর দাদাদের তো আমি পয়সা চাইলাম বৃন্দাবন যাবো, দিল না। বাবা ও বাবা, আমি তোমাকে কিছু দিচ্ছি, তুমি নাও না। তুমি যে পয়সাটা আমাকে দিয়েছিলে। ওই বৃদ্ধ ব্রাহ্মণের ছেলেটা বিকলাঙ্গ, জন্ম থেকে যে খোড়া, হাঁটতে পারে না। বাবা আমি কিছু দিচ্ছি, তুমি নাও না বাবা। তোর পয়সা আমার লাগবে না। কেন জানিস? তোর ওই 3 দাদা তোকে কেউ দেখবে না, তাই ওইটা তোর সহায় সম্বলীন পয়সা, তো সারা জীবনের পয়সা তুই রেখে দে। আমি বৃন্দাবনে যাব না, আমি বৃন্দাবনে যাব না, তুই রেখে দে বাবা, তুই রেখে দে। বৃদ্ধ ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, পয়সা নাই থাক, বৃন্দাবনে যেতে গেলে একটা সহধর্মিনী হলেই তো হবে। একটা সহধর্মীকে আমি নিয়ে যাব। ওই বৃদ্ধ ব্রাহ্মণের স্ত্রীর নাম হচ্ছে মাধবী। মাধবী ও মাধবী, এদিকে শোনো। আমি না সারা জীবন তো সংসারের জন্য সব করলাম, এই বয়সে আমার বৃন্দাবন যাবার শখ হয়েছে। তোমার 4-3 ছেলেকে চাইলাম, পয়সা দিল না। আর ছোট ছেলে বিকলাঙ্গ, ও তো কাজ করতে পারে না, ও কি করে দেবে? এক কাজ করো না মাধবী, পয়সা তো নেই, তুমি আমার সঙ্গে চলো না মাধবী। স্ত্রীকে বলছে, সহধর্মীকে বলছে। ওই বুড়োর বৃদ্ধ স্ত্রী বলছে, আমি কেন যাব? আমি কেন যাব তোমার সঙ্গে বৃন্দাবন? তুমি তো বৃন্দাবন গেলেই আমার পুণ্য হয়ে যাবে, তুমি তো আমার স্বামী, আমি তো তোমার সঙ্গে বৃন্দাবন যাব না। তুমি যদি বৃন্দাবন যাও আমার বৃন্দাবন যাওয়া হয়ে যাবে, আমি যাব না। ওই বৃদ্ধ ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, এই সংসার যখন আমাকে মেনেই চললো না, আমার কথাই শুনলো না, আমি আর এই জীবন রাখবো না, আমি ওই চন্দ্রভাগা নদীর জলে আত্মহত্যা করব। অঝর নয়নে কাঁদছে, এই সংসার যখন আমাকে মেনে নিল না, আমি আর এই জীবন আমি রাখবো না, আমি চন্দ্রভাগা নদীর জলে আমি আত্মহত্যা করব। বৃদ্ধ ব্রাহ্মণ কি করেছে? গভীর রাত, গভীর রাত্রে ওই চন্দ্রভাগা নদীর তীরে যে একটা গাছের তলায় বসে বসে কাঁদছে আর গোবিন্দকে জানাচ্ছে, আমার তো বৃন্দাবন যাওয়া হবে না। ও গো ভগবান, তুমি বারে বারে আমায় কেন এত যন্ত্রণা দাও? ও গো ভগবান, তুমি বারে বারে আমায় কেন এত যন্ত্রণা দাও? ও গো ভগবান, তুমি বারে বারে আমায়
ভগবান তুমি বারে বারে আমায় কেন এত যন্ত্রণা দাও? ওরে ভগবান তুমি বারে বারে আমার কেন এত যন্ত্রণা দাও? একই জ্বালা বুকের মাঝে বিষেনে দাও সকাল সাজে। একই জ্বালা বুকের মাঝে বিষেন দাও সকাল সাজে। দুঃখ সুখের মাঝে তুমি আমায় তুমি আপন করে নাও। ও দুঃখ সুখের মাঝে তুমি আমায় তুমি আপন করে নাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আস্তে 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 আস্তে। হরে কৃষ্ণ। অপরাধ নেবেন না, আমার হয়তো অনেক ভুল আছে, অপরাধ নেবেন না। দেখুন এই সাউন্ডের উপর আমাদের গান নির্ভর হয়, তাই মাইক ম্যানের পায়ে ধরে বলছি বাবু সাউন্ডটার মনিটর একটু ভোকালটা বাড়ান। হরে কৃষ্ণ জয় রাধে, বাড়ান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ জয় রাধে, আরেকটু উঠুক। হরে কৃষ্ণ আরেকটু। হরে কৃষ্ণ জয় রাধে, জয় রাধে শ্যাম, আরেকটু উঠুক। হরে কৃষ্ণ। অপরাধ নেবেন না, জয় রাধে শ্যাম। ও গো ভগবান তুমি বারে বারে আমায় কেন এত যন্ত্রণা দাও? ওরে ভগবান তুমি বারে বারে আমায় কেন এত যন্ত্রণা দাও? একই জ্বালা বুকের মাঝে বিষেনে দাও সকাল সাজে। একই জ্বালা বুকের মাঝে বিষেন দাও সকাল সাজে। দুঃখ সুখের মাঝে তুমি আমায় তুমি আপন করে নাও। ও দুঃখ সুখের মাঝে তুমি আমায় তুমি আপন করে নাও। ও গো ভগবান তুমি বারে বারে আমার কেন এত যন্ত্রণা দাও? ও গো ভগবান তুমি বারে বারে আমার কেন এত যন্ত্রণা দাও? ও গো ভগবান তুমি বারে বারে আমার কেন এত যন্ত্রণা দাও? ভগবান তুমি বারে তাই আমায় বারে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। আমাকে ক্ষমা করবেন, কারণ আমি হয়তো ভুল বলছি, আমি তো গানের কিছু জানি না, আসরে পর আসর ঘুরি। মাইক কোথায় কেমন বাজে না বাজে আমি জানি। বলছি আমাদের কিছু করার নেই, বড় দল যখন উঠবে। আমরা তো সন্ধ্যের আসর গাই, ছোটখাটো শিল্পী আমরা, কিন্তু মা আপনাদের আশীর্বাদে আমি হাজার হাজার দর্শক ঘুরি। আমি শুধু কীর্তন গাই না, বাউল আমার পেশা। গৌর গোবিন্দের কৃপায় আপনাদের আশীর্বাদে গৌর গোবিন্দ যা বলায় তাই বলি। তাই দাদার পায়ে ধরে বলছি দাদা একটুখানি মনিটরটা বাড়ান, বাড়ালে খুব ভালো হয়। আপনার পায়ে ধরে বলছি, কারণ আমি তো আবার কালকে গান গাইবো, গলার উপর গান নির্ভর হয়। আমি তো বলছি, আমি আপনার পায়ে ধরছি, মনিটরটা বাড়ান, বাড়ান, একটু বাড়ান না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটু তুলুন। হরে কৃষ্ণ, হ্যাঁ ঠিক আছে, আর একটু তুলুন। হরে কৃষ্ণ জয় রাধে। একদম এই থাক, হাত দেবেন না। আমি আর আধ ঘন্টা হয়তো গাইবো, হাত দেওয়া দরকার নেই। ও গো ভগবান তুমি বারে বারে আমায় কেন এত যন্ত্রণা দাও?
গভীর রাতে বসে বসে কাঁদছে। আমি এই জীবন আর রাখবো না, আমি এই চন্দ্রভাগা নদীর জলে আত্মহত্যা করব। ওই নদীর পাড়ে একটা ভাঙা মন্দির ছিল। ভাঙা মন্দিরে একটা 11 বছরের ছেলে থাকতো, যার বয়স 5-6 বছর। সেই ছেলেবেলায় তার মাটা মারা গেছিল, মা বাবা দুজনেই দুরারোগ্য ব্যাধিতে। ওই 11 বছরের ছেলে কানে শুনতে পাচ্ছি কি একজন নদীর পাড়ে বসে বসে কাঁদছে। শয়নে যাচ্ছিল, সে আর শুতে যায়নি, দরজা খুলে বেরিয়ে এসছে। কি আপনার মনে কি যন্ত্রণা? এই গভীর রাত্রিরে আপনি নদীর পাড়ে বসে বসে কাঁদছেন, কিসের এত যন্ত্রণা? মা, আমাদের এই সংসারে অনেক যন্ত্রণা আছে। ছেলে পুলে, নাতি নাতনি, বৌমা, আবার যদি কারো স্বামী একটু চাপিয়ে সে মারে, সে আর এক যন্ত্রণা। তাই সংসারে তো অনেক যন্ত্রণা। ওই বৃদ্ধ ব্রাহ্মণ বসে বসে কাঁদছে। কি যন্ত্রণা আপনার? আপনি কাঁদছেন কেন? বলছি, দেখো বাবা, আমার সারা জীবনের উপার্জিত অর্থ আমি 4টে ছেলেকে দিয়ে দিয়েছি। নিজের বলতে আমার আর কিছুই নেই। তাই আমার এই বৃন্দাবন যাবার শখ হয়েছে। আমার সংসার যখন মেনে নেয়নি, আমি এই চন্দ্রভাগা নদীর জলে আত্মহত্যা করব। এই জীবন আর আমি রাখবো না, আমি আত্মহত্যা করব, এই গঙ্গার জলে ঝাঁপ দেব। ওই নবীন ব্রাহ্মণ বলছে, আপনি বৃন্দাবন যাবেন? এই আপনার মনের ব্যথা? কে নিয়ে যাবে? আমি আপনাকে নিয়ে যাব। সেই 11 বছরের ছেলে বলছে, আমি আপনাকে নিয়ে যাব। তুমি নিয়ে যাবে বাবা? বল, হ্যাঁ। এক কাজ করুন, আপনি এখানে বসুন, আমি মন্দিরে যাব আর আসবো। ওই 11 বছরের ছেলে মন্দিরে চলে গেছে। মন্দিরে যে রাধা মাধবকে বলছে, হে রাধা মাধব, আমি তো অনেকবার বৃন্দাবন গেছি। একজন বয়স্ক মানুষ নদীর পাড়ে বসে বসে কাঁদছে। সে যদি বৃন্দাবন না যেতে পারে, সেই গঙ্গার জলে আত্মহত্যা করবে। এক কাজ করো রাধা মাধব, বৃন্দাবন যেতে আসতে যে কটা দিন সময় লাগে না, তোমার সেবা। সুন্দর মাইক, দারুণ দারুণ মাইক। বাবা, তোমরা মন দিয়ে কাজ করো সারা জীবন। আমার আর বৃন্দাবন যাওয়া হবে না, আমি বৃন্দাবন যাব না, বৃন্দাবন যাব না। অঝর নয়নে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ। ওই 11 বছরের ছেলে মন্দিরে যে বলছে, হে রাধা মাধব, বৃন্দাবন যেতে আসতে যে কটা দিন সময় লাগে, তোমার নিজের সেবা তুমি নিজেই নিয়ে নিও, কেমন? আমি বৃন্দাবন যাব আর আসবো। নদীর পাড়ে এসে গেছে, বৃদ্ধ ব্রাহ্মণ বসে বসে কাঁদছে। চলুন, বৃন্দাবন যাবেন? চলুন, আমার সঙ্গে চলুন। এক কাজ করুন, বৃন্দাবন যেতে গেলে আমরা এই নদীর পাড় ধরে চলে যাব, কেমন? আমি আগে থাকবো, আপনি আমার পেছনে থাকবেন। দুজনে গোবিন্দের নাম গাইতে গাইতে চলে যাব, কেমন? তাহলে সবাই মিলে কি করুন? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও হে কৃষ্ণ নাম,
মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু সংকোচে কভু বিপদে তুমি গাও হে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাও গাও কৃষ্ণ নাম হরি নাম হরি নাম আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে অর্ধেক রাস্তা গেছে যে ওই বৃদ্ধ ব্রাহ্মণ কাঁদছে আমার মনে হয় বৃন্দাবন যাওয়া হবে না বাবা আমি আর হাঁটতে পারছি না এক কাজ করিস তুই যখন বৃন্দাবনে যাবি না আমার জন্য একটু জায়গা রেখে দিস কেমন মনে থাকবে আপনি বৃন্দাবনে যাবেন না যাবেন তো বৃন্দাবন আসুন আসুন আপনি আমার কাঁধে উঠুন ওই বৃদ্ধ ব্রাহ্মণকে কাঁধে নিয়েছে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে তুমি গাও হে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাও হে কৃষ্ণ নাম নিতাই গৌর হরিব হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ওই বৃদ্ধ ব্রাহ্মণ বৃন্দাবনে পৌঁছে গেছে বৃন্দাবনে পৌঁছে দ্বাদশ মন্দির পরিক্রমা করছে দুজন মিলে মাগো কীর্তনের সামনে বসে বসে কথা বলতে নেই আমার সঙ্গে একটু ভজন করুন হ্যাঁ বৃন্দাবনে দ্বাদশ মন্দির পরিক্রমা করছে দুজন 80 বছরের বুড়ো আর 11 বছরের বালক তাই সবাই মিলে করা যাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরিব হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরিবল হরিবল দ্বাদশ মন্দির পরিক্রমা করেছে করে এবার মন্দিরে গেছে মন্দিরে যে এখানটা একটু মন দিয়ে শুনুন দুই ব্রাহ্মণ মন্দিরে গেছে মন্দিরে যে গোবিন্দকে দর্শন করেছে যেই না দর্শন করেছে বৃদ্ধ ব্রাহ্মণ বলছে তুমি যা করলে আমার জন্ম দেওয়া ছেলেরা সব করেনি তুমি এক কাজ করো আমি বাড়ি গিয়ে না আমার বিবাহযোগ্য কন্যা আছে আমি তোমার হাতে সম্প্রদান করব আমি কথা দিলাম এ আপনি কি করলেন আপনাকে তো সেই জন্য আমি আনিনি এ আপনি কি প্রতিজ্ঞা করলেন এই প্রতিজ্ঞা আপনি রাখতে পারবেন বৃদ্ধ ব্রাহ্মণকে বলছে 11 বছরের ছেলে এই প্রতিজ্ঞা আপনি রাখতে পারবেন বলে হ্যাঁ আর যদি না রাখতে পারেন বাড়ি ফিরে যদি সংসারের চাপে ভুলে যান বলে হ্যাঁ আমি কথা রাখবো
আমার যে বিবাহযোগ্য কন্যা আছে আমি তোমার হাতে সম্প্রদান করব। বেশ তাই হবে। দুজনে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে প্রবীণ সে তার বাড়িতে চলে গেছে, আর নবীন সে তার ভাঙা মন্দিরে গেছে। প্রতিদিন যেমন মাধুগিরি করে করে ওই গোপালের সেবা দেয় আর নিজে সেই প্রসাদ পায়, ওটাই ওর জীবন জীবিকা, ভাঙা মন্দির। ঠিক 6 মাস কেটে গেছে। 6 মাস কেটে যাবার পর ওই বৃদ্ধ ব্রাহ্মণের বাড়ি থেকে কোনো খবর আসছে না। মনে মনে করছে ওই বুড়ো মনে হয় ভুলে গেছে। ঠিক আছে, আমি যাব, আমি ওনার বাড়িতে যাব। ঠিক 10 মাস হয়েছে। হবার পরে ওই বৃদ্ধ ব্রাহ্মণের বাড়িতে গেছে। ওই বাচ্চা ছেলে, বাড়িতে আছেন? বাড়িতে আছেন? কি চাই? কি চাই? বড় ছেলে বলছে কি চাই? বলছে দেখুন, আপনার বাবা বৃন্দাবনে গেছিল, কেউ তো নিয়ে যায়নি, আমি নিয়ে গেছিলাম। তাই বৃন্দাবনে যে প্রতিজ্ঞা করে ফেলেছে তোমার যে বিবাহযোগ্য ভগ্নী আছে আমার হাতে সম্প্রদান করবে। আজকে তো 10 মাস হয়ে গেল। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। যার জাত নেই, যার কুল নেই, আমার একটা বোনকে তার হাতে তুলে দেবো, দূর হয়ে যা। বলছে বাবা, এই বৃদ্ধ বয়সে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করিস না। প্রবীণ বলছে যার 80 বছর বয়স, এই বয়সে আমি প্রতিজ্ঞা করে এসেছি রাধা মাধবের সামনে, তুই প্রতিজ্ঞা ভঙ্গ করিস না। সেখানে কে ছিল? কজন ছিল বলে? আমি ছিলাম, আর ওই বাচ্চা ছেলে ছিল, আর একজন ছিল। কে? না ওই পাথরের রাধা মাধব। বলছে পাথরের রাধা মাধব সে শুনতে পায় নাকি? সে কথা বলতে পারে? এক কাজ করুন, শুনুন, তুমি ওই পাথরের রাধা মাধবকে আমাদের এই যদি গ্রামে আনতে পারো, আমার একমাত্র বোনের সঙ্গে তোমার বিয়ে দেব। কথাটা মনে থাকবে? যাও, যদি আনতে পারো আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেব। বলে ঠিক আছে, আমি যাব। ওই ছোট্ট ব্রাহ্মণ আবার বৃন্দাবন যাচ্ছে। তুমি গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তুমি গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে। তুমি গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে। হে রাধা মাধব, ওই বৃদ্ধ ব্রাহ্মণ যে কথা দিয়েছিল কথা রাখেনি। আমি তোমার চরণে মাথা ঢুকে ঢুকে মাথা ফাটিয়ে ফেলবো। তোমাকে যেতে হবে, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। তুমি যাবে বলো? যাবে, যাবে, যাবে। এ কি করছো তুমি? তোমার সারা কপাল দিয়ে রক্তে বয়ে যাচ্ছে, আমার চরণ ভিজে কি করছো? তুমি চুপ করো, আমি যাব। আমি তোমার সঙ্গে সাক্ষী দেবার জন্য যাব। সত্যি যাবে তো? আমার কথা দাও। আমি তো বলছি যাব, সাক্ষী দেবার সঙ্গে আমি তোমার সঙ্গে যাব। তবে হ্যাঁ, কথাটা তুমি মনে রাখবে, আমি তোমার সঙ্গে যাব। বলে প্রভু, তুমি যখন আমার সঙ্গে আসবে আমি কি করে বুঝবো তুমি যে আমার সঙ্গে আসছো? আমি কি করে বুঝবো? বলে দেখো, আমার এই পায়ের যে নপুর আছে না, আমার চরণের নপুর, ওর আওয়াজ তুমি কানে শুনতে পাবে। আমার গুণগান করবে আর হেঁটে হেঁটে যাবে।
বেশ কিছুদিন যাচ্ছে, হাঁটছে হাঁটছে, তুমি গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আজ বলিবে, কত চলিবে আজ বলিবে, কত চলিবে আজ বলিবে। বেশ কিছু যাবার পর পায়ের নপুরের আওয়াজ আর শুনতে পাচ্ছে না। ওই বৃদ্ধ ব্রাহ্মণ প্রতিজ্ঞা রেখেছিল, আর ওই ছোট্ট বালক গোবিন্দকে সঙ্গে নিয়ে নাম গাইতে গাইতে যাচ্ছিল, কানে আর আওয়াজ শুনতে পাচ্ছে না। পথের ধুলাতে নপুরগুলো সব বন্ধ হয়ে গেছে। ওই বাচ্চা ছেলেটা মনে মনে চিন্তা করছে যে গোবিন্দ মনে হয় আমার সঙ্গে আর আসছে না, রাধা মাধব মনে হয় আসছে না আমার সঙ্গে। তা আমি একবার ঘুরে দেখি, মনে মনে চিন্তা করছে। যেই না ঘুরে দেখেছে, গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে, রাধা মাধব দাঁড়িয়ে পড়েছে। একই, তুমি পেছন দিকে তাকালে কেন? আমি তো তোমাকে বারণ করেছিলাম পেছন দিকে তুমি তাকাবে না। পিছনে তাকিয়ে যখন আমি আর যাবো না, আমি আর তোমার সঙ্গে যাব না। আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। ওই বাচ্চা ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি তো এসেই গেছি, আমি তো এসেই গেছি। এক কাজ করো রাধা মাধব, তোমাকে আর যেতে হবে না, আমার সঙ্গে তোমাকে আর যেতে হবে না। তুমি এখানে দাঁড়াও, আমি বিদ্যানগর গ্রামবাসীকে জানিয়ে দিই। ওগো বিদ্যানগর গ্রামবাসী, তোমরা শুনে যাও, তোমরা দেখে যাও, পাথরের রাধা মাধব পায়ে হেঁটে সাক্ষী দেবার জন্য এসেছে। তোমরা দেখে যাও, তোমরা দেখে যাও বিদ্যানগর গ্রামবাসী। গোটা গ্রামে হই হুল্লোড় পড়ে গেছে। পাথরের রাধা মাধব পায়ে হেঁটে আসতে পারে নাকি? গ্রামের মানুষ চিন্তা করছে। একদিন দুদিন চিন্তা করে, 4 দিনে দিনে একে একে লোক আসছে। পাথরের রাধা মাধব পায়ে হেঁটে এসেছে, দেখতে এসেছে। সবাই এসেছে, গোটা গ্রামে ভিড় জমে গেছে। এই যেমন হরিবাসরে ভিড় জমেছে, ঠিক গোটা গ্রামে ওই পাথরের রাধা মাধব পায়ে হেঁটে এসেছে। গ্রামের সমস্ত লোক দেখতে এসেছে, কিন্তু ওই প্রবীণ ব্রাহ্মণ আসেনি, তার ছেলে বউ কেউ আসেনি। যখন আসেনি, ওই বাচ্চা ছেলে গেছে তার বাড়িতে, কি গো চলো না দেখবে, এসো না, বৃন্দাবন থেকে পাথরের রাধা মাধব পায়ে হেঁটে সাক্ষী দেবার জন্য এসেছে, দেখবে চলো। তার ছেলে বউ আর ওই বৃদ্ধ ব্রাহ্মণকে এনেছে, দেখবে এসো, দেখবে এসো। দেখে যাও। ওই দেখো পাথরের রাধা মাধব। বড় ছেলেটা বলছে, পাথরের রাধা মাধব পায়ে হেঁটে আসতে পারে নাকি? পাথরের রাধা মাধব পায়ে হেঁটে কি করে আসবে? ও কথা বলতে পারে? ওকে তুমি কোলে করে তুলে এনেছো, এনে বসিয়ে দিয়েছো। ওকে কোলে করে তুলে এনে বসিয়ে দিয়েছো। তুমি মিথ্যে কথা বলছো। মানে আমি যখন মিথ্যে কথা বলছি, এক কাজ করো, তোমরা 4 ভাই একসঙ্গে একই সঙ্গে ওই পাথরের রাধা মাধবকে কোলে করে তোলো। পাথরের রাধা মাধবকে কোলে করে তোলো। যদি কোলে করে তুলতে পারো, তাহলে জানবো যে আমি মিথ্যে কথা বলছি। বলে ঠিক আছে, তাই হবে, তাই হবে। 4 ভাই মিলে কি করেছে, এক এক করে টানছে পাথরের রাধা মাধব, এক এক করে টানছে। পাথরের রাধা মাধবকে টানছে,
ওঠো ওঠো পাথরের রাধা মাধব ওঠো। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব পাথরের রাধা মাধবকে টানাটানি করছে, কিছুতেই তুলতে পারছে না, কিছুতেই তুলতে পারছে না পাথরের রাধা মাধবকে। চার ভাই টানাটানি করছে। এ কি করছো তোমরা? এ কি অন্যায় করছো? হরিবাসর কমিটির কাছে আমরা অনুরোধ করছি, আপনারা পরের দল নিয়ে আসুন, কারণ শীতকালে রাত প্রায় 9:30 ওভার হয়ে গেছে। আমাদের লীলা আমরা আর কিছুক্ষণের মধ্যেই রাখবো। চার ভাই টানাটানি করছে। রাধা মাধব ওহে রাধা মাধব ও রাধা ও রাধা মাধব তুমি ওঠো রাধা মাধব, তুমি ওঠো, রাধা মাধব আমরা চারজনে মিলে টানতে পারছি না, ওঠো। ও রাধা রাধা মাধব রাধা মাধব তুমি দয়া করো, তুমি কৃপাময় কৃপা করো। রাধা মাধব ও গো দয়াময় তুমি কৃপা কৃপা করো রাধা রাধা মাধব তুমি দয়া করো ও গো প্রভু আমায় দয়া করো ও গো প্রভু। ও প্রভু গো ও প্রভু গো তুমি আমায় দয়া 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 তুমি দয়া করো এই অভাগারে, তুমি দয়া করো, তুমি কৃপা করো ও গো প্রভু গো। ও গো প্রভু গো নিতাই গৌর হরিবল হরিবল। ও গো প্রভু গো তুমি একবার আমায় দয়া দয়া একবার দয়া করো প্রভু, আমাদের অন্যায় হয়ে গেছে প্রভু, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমাদের ক্ষমা করো প্রভু, তুমি আমাদের ক্ষমা করো। তবে যাও যাও তোমার বোনকে নিয়ে এসো, আমি নিজের হাতে তোমার বোনকে এর হাতে সম্প্রদান করব। চলে যাও, নিয়ে এসো। ওই বৃদ্ধ ব্রাহ্মণের বিবাহযোগ্য কন্যাকে এনেছে, এনে ওই সাক্ষী গোপাল নিজের হাতে সম্প্রদান করেছে, নিজের হাতে সম্প্রদান করে আবার পুনরায় বৃন্দাবনে ফিরে যাচ্ছে, নিজের হাতে সম্প্রদান করে। এইখানে রহিল আমার লীলার মাধুরী, রইল আমার নীলার মাধুরী, দণ্ড বাহু তুলে বলো গৌর হরি, রে
হেমরাঙ্গে বাহু তুলে বলো হরি হরি এইখানে রহিল আমার লীলার মাধুরী হাততালি এইখানে রইল আমার লীলার মাধুরী প্রেমানন্দে সবাই মিলে বলো গৌর হরি ওরে প্রেমানন্দে বাহু তুলে বলো হরি 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 বল 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি যাক দল আসতে দেরি আছে আমার সঙ্গে সবাই মিলে দুটো ভজন গান কেমন গাইবে তো আপনারা গাইবেন তা দুটো ভজন গেয়ে আমি এখান থেকে আসর থেকে বিদায় নেব আবার যদি প্রভু কৃপা করে আগামীকাল সন্ধ্যেবেলা আবার আসবো আপনারা সবাই আসবেন কেমন তাই মা এটা কি মাস এটা কি মাস চলছে মা মাঘ মাস আর কদিন পরে কি আসবে ফাল্গুন মাস ফাল্গুন মাসে